যে রেলওয়ের মাঠটা যেটার মধ্যে ময়লা ফেলায়, এই মাঠটাকে আমি একটা পার্ক বানাবো। আমি গৌরীপুরের এমপি, কিন্তু আমি বাংলাদেশের মন্ত্রী। আমি গৌরীপুরের জন্য যেরকম উন্নয়নমূলক কাজ করার চিন্তা করতেছি, শ্যামগঞ্জের জন্যও করতে চাই। আমি শ্যামগঞ্জ বাজারটাকে, রাস্তাগুলিকে সুন্দর করে ঢালাই করে করতে চাই। কিন্তু আমার এই যে সবার সামনে বলতেছি, বাজার কমিটি কিছু কিছু কাজ করা দরকার, সেটা ওনারা করতেছেন না, দেখে আমি করতে পারতেছি। আমি আপনাদের কাছে এটা আর্জি রেখে গেলাম, আপনারা রাস্তাটা পরিষ্কার, বাজারটার ভিতরে রাস্তা পরিষ্কার করে দেন, আমি সবগুলি পাকা করে দেব। শ্যামগঞ্জ বাইপাসের জন্য আমরা চিঠি দিছি, ইনশাল্লাহ এটা হবে। আপনাদের ব্যারিস্টার কাউসার কামালের সঙ্গে নিয়ে আমি এই কাজটা করতেছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আরেকটা ছোট্ট কাজের কথা আপনাদের কাছে, এই যে রেলওয়ের মাঠটা যেটার মধ্যে ময়লা ফেলায়, এই মাঠটাকে আমি একটা পার্ক বানাবো। আপনাদের অনুমতি দিলাম, 1 বছরের মধ্যে ইনশাল্লাহ পার্ক বানাই দিব। এই বৃষ্টির মধ্যে আপনাদের কষ্ট দিতে চাই না। শ্যামগঞ্জ, গৌরীপুর জন্য আমার জায়গা, শ্যামগঞ্জ আমার ঠিকানা। তাহলে এই 2 জায়গা নিয়ে আমার কর্মকাণ্ড হবে। আপনারা আমাকে সাহায্য করেন, আমরা ইনশাল্লাহ করতে পারবো। মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট সবই করতে পারবো। আপনারা আর্জি দেন, আমি যার বাড়ি পাস করে দিই। ঠিক আছে, আমার কাছে কাগজ পাঠান, আজকে না পারি 2 মাস পরে পারবো, 3 মাস পরে পারবো, করে দেবো। তো সবশেষে হেলাল ফকির সাহেবের জন্য আমরা সবাই যে কাজে আজকে আসছি, ওনার রুহের মাগফিরাত কামনা করার জন্য, আমি আপনাদের সবার সঙ্গে মিলে ওনার মতো একটা ভালো মানুষের স্মরণ সবাই আসতে পারে, নিজেদেরকে ধন্য মনে করি এবং ওনার রুহের মাগফিরাত কামনা করি আপনাদের সঙ্গে সঙ্গে একসঙ্গে। আল্লাহ যেন ওনারা বেশ নসিব করেন, এই বলে আমি শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একদিন যেন আমার দাওয়াত দিবেন, আমার একটু আগে বক্তৃতা দিবার দিয়েন, কারণ নেতারা সব কথাই কয়ে ফেলায়, আমার জন্য কিছু রাখে না। আগে দিয়ে না, আমি 2 সাথে কথা বলবো। ধন্যবাদ সবাই, ধন্যবাদ।